আসসালামু আলাইকুম। যারা সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি তুলেছিল, যারা লম্পজম্প করেছিল, হুঙ্কার দিয়েছিল, তাদেরকে উল্টো চ্যালেঞ্জ করে দিলেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, অন্যদিকে ইনকিলাব মঞ্চ গতকালকে হুঙ্কার দিয়েছিল। নাহিদ ইসলাম গতকালকে হুঙ্কার দিয়ে বলেছিল, এই স্বৈরাচার সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে, স্বৈরাচার রাষ্ট্রপতি যেন দেশ থেকে পালাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে তথাকথিত ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গতকালকে মশাল মিছিল করা হয়েছে, জোরালো দাবি করা হয়েছে যেন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে তারা সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবে। সেই হুঙ্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাহাবুদ্দিন চুপ্পু উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন, কিসের বিচার, কে করবে বিচার? যারা এই ধরনের কথা বলে তাদেরকে সংবিধানের আর্টিকেল 51 পড়ে দেখতে বললেন। আর্টিকেল 51-এ উল্লেখ করা আছে, রাষ্ট্রপতি সকল কিছু থেকে দায়মুক্ত। রাষ্ট্রপতির বিচার যারা চাচ্ছেন তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করেছেন। এখন যারা লম্পজম্প করেছেন তাদের মুখ কিন্তু চুপসে গেছে। অন্যদিকে অনেক কিছু ঘটতে পারে, এটা বাংলাদেশ, এখানে কিসের সংবিধান, কিসের আইন? যারা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার কাছাকাছি আছে, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তথাকথিত জুলাই যোদ্ধা যারা আছে, অন্যদিকে জুলাই আগস্টকে পুঁজি করে যারা রাজনৈতিক দল গঠন করেছে, তাদের কাছে সব কিছু মনে হয় মামুলি। আমি গতকালকে বলেছিলাম, শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করা এটা মামুলি বিষয় হবে না। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন হয়তোবা শাহাবুদ্দিন চুপ্পুকে গৃহবন্দী করা হতে পারে, নজরদারিতে রাখা হতে পারে। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ রয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে চিকিৎসার জন্য যখন গিয়েছিলেন, লন্ডনে বসে তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন। যার কারণে অনেকে মনে করছেন হয়তোবা এই সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে নজরবন্দি করতে পারে, গৃহবন্দী করতে পারে। দেখা যাক কোন দিকের পানি কোন দিকে গড়ায়। তবে বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হলো, তার পিছনে অনেক কারণ রয়েছে, পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে। সেই সব বিষয় সবগুলো প্রকাশ করা যায় না, প্রকাশ করা উচিত না, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। একটা কথা বলে, একটা বিষয় প্রকাশ করে সেই অস্থিরতা আরও বেগবান করার কোনো ইচ্ছা আমার নেই বা আমাদের যারা আছেন তাদের নেই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।